ধস্তাধস্তির অন্ত ছিল না। ভেবেছিলেন শুধুমাত্র একবার ছুটতে পারলেই সেকেন্ডেই পালাবেন এলাকা ছেড়ে, তবে সে সুযোগ আর হয়ে ওঠেনি। এভাবেই ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে 700 পিস ইয়াবাসহ আটক করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ। রোববার বেলা 2টার দিকে পৌর শহরের অপরাজেয় 71 স্মৃতিস্তম্ভ ও জেলা পরিষদ পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন পৌর শহরের পূর্ব হাজীপাড়া এলাকার মৃত লুৎফুর রহমানের ছেলে রফিকুল ইসলাম রফিক এবং বালিয়াডাঙ্গি উপজেলার জিয়াবাড়ি মোড়লহাট এলাকার মৃত জলিল উদ্দিনের ছেলে হাসিবুল ইসলাম। ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন রফিকুল ইসলাম নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী বালিয়াডাঙ্গি থেকে ইয়াবাসহ ঠাকুরগাঁওয়ের দিকে রওনা হয়েছেন। তথ্য প্রযুক্তির সহায়তায় রফিকুলের গতিবিধি পর্যবেক্ষণ করে বিভিন্ন স্থানে অবস্থান নেন ডিবি সদস্যরা। পুলিশের গতিবিধি টের পেয়ে পালিয়ে যেতে চাইলে পুলিশের কৌশলী পদক্ষেপে শেষ পর্যন্ত রফিকুল ইসলাম ও তার এক সহযোগী পালাতে ব্যর্থ হন এবং সেখানেই তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাপক পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার এসআই শাহরিয়ার সরকার বলেন, রফিকুল ইসলাম একজন পরিচিত মাদক ব্যবসায়ী। আমরা আগেই নিশ্চিত হই যে তিনি বালিয়াডাঙ্গি থেকে ইয়াবা নিয়ে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করছেন। সেই অনুযায়ী বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দ্রুত তাকে আটক করতে সক্ষম হই। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রথমে আমরা আমাদের ব্রিজে আমরা চেকপোস্ট করি, এরপর দেখি যে এই রাস্তা দিয়ে ঘুরে আসছি, আমাদের আরো সোর্স ছিল রাস্তায়। এরপরে আমরা সামনে এসে আপনাদের সামনেই এদেরকে মোটরসাইকেল আটক করি। এরপরে যে মাল দেখতে পাচ্ছেন এগুলোর কাছ থেকে আমরা এখন উদ্ধার করলাম। এখন আমরা নিয়ম অনুযায়ী জব্দ করার পর আমাদের যে আইনগত প্রসেস সেটা আমরা কমপ্লিট করবো।